নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো পূর্বা ও উর্বশীর প্রেম কথা। শ্রীমদ্ ভগবত পুরাণের নবম স্কন্ধে 14 অধ্যায়ে বর্ণিত রয়েছে অপ্সরা উর্বশী ও পূর্বার কথা। ঋগ্বেদের দশম মণ্ডলে বর্ণিত আছে এই পূর্বা আর উর্বশীর প্রেম কথা। কিন্তু শ্রোতা ভক্তরা, ঋগ্বেদ কোনো গ্রন্থ নয় যেখানে সবার কথা বলা থাকবে। ঋগ্বেদে বলেছেন পূর্বা কোনো রাজা নন আর উর্বশী কোনো স্ত্রীও নন। পূর্বা এক অনুর সঙ্গে তুলনা করা হয়েছে, উর্বশীকে আরেকটি অনুর সাথে তুলনা করা হয়েছে। এই দুই অনু যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে প্রেম কথা। এই ঋগ্বেদে দশম মণ্ডলে বলা হয়েছে অপ্সরা উর্বশী। অপ অর্থাৎ জল, আর অপ্সরা মানে জল থেকে যা উত্থিত হয়েছে তাই হচ্ছে অপ্সরা। তাই উর্বশী হলো প্রকৃতির একটি অংশ স্বরূপ। শ্রোতা ভক্তরা, তিনি সেখানে গিয়ে উর্বশীকে প্রেমের সাথে মিষ্টি মিষ্টি ভাবে তিনি বললেন, হে প্রিয়ে, তুমি চলে যাওয়ার পরে আমি আর ভালো নেই। আজ আমি তোমাকে দেখতে পেয়েছি, তোমাকে আমি আর কিছুতেই ছাড়বো না। আজ যদি তুমি চলে যাও তাহলে আমার শরীর যেন শেয়ালে ছিঁড়ে খায়। তুমি চলো প্রিয়ে আমার সাথে আমার মহলে। কেন তুমি চলে গেলে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। উর্বশী দেখলে রাজা পূর্বা তার প্রেমে একেবারেই পাগল। এখনো তিনি তাকে ভুলতে পারেননি। তাই উর্বশী তার উদ্দেশ্যে তিনি রাজা পূর্বা যেন তাকে ভুলে যান, তাই তিনি বলেন, স্ত্রীরা মোটেই ভালো নয়। স্ত্রীরা কোনো পুরুষকেই সঠিকভাবে ভালোবাসে না। যতক্ষণ তার মনে সেই স্বার্থ থাকে ততক্ষণই তিনি পুরুষদের ভালোবাসেন। কোন স্ত্রী সম্পূর্ণরূপে কোনো পুরুষকেই ভালোবাসতে পারে না। আর যদি কখনো তার কোনো স্বার্থে ঘা লাগে তবে সে মা বাবা ভাইকেও ছাড়ে না। তো শ্রোতা ভক্তরা, উর্বশী এমন কথা বলে রাজা পূর্বার মনে ঘৃণার সৃষ্টি করতে চাইছিলেন যেন তিনি উর্বশীকে ভুলে যান। তিনি বোঝাতে চাইলেন যে স্ত্রী অনেক পুরুষের সেবার কাজে লাগে, সে কখনো একটি পুরুষের সেবার জন্য থাকে না। কিন্তু পূর্বা ছিল উর্বশীর প্রেমে পাগল। তিনি তাও উর্বশীকে বলতে থাকলেন, তুমি একবার চলো প্রিয়ে, আমি তোমায় অনেক সুখ দেব। যখন কিছুতেই রাজা পূর্বা তার কথা শুনল না, স্ত্রীদের প্রতি তার মনের মধ্যে কোনো ঘৃণাও এলো না, শেষে উর্বশী বললেন, আমি বৎসরান্তে একদিন মাত্র তোমার সঙ্গে মিলিত হব, আর তোমারই পুত্র আমার গর্ভে পালিত হচ্ছে। তো শ্রোতাভক্তরা, এ কথা শুনে পূর্বা খুবই খুশি হলেন, আর তিনি উর্বশীকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু উর্বশী গেলেন না। উর্বশী পূর্বাকে বললেন, আমি তোমার সাথে যেতে পারবো না, যেহেতু আমাকে সৃষ্টি করা হয়েছে স্বর্গের জন্য, তাই আমি বৎসরে একবার মাত্র তোমার কাছে যাব। তো শ্রোতাভক্তরা, পূর্বা তাও উর্বশীর কথা শুনলেন না। তখন উর্বশী বললেন, তুমি যদি আমাকে সম্পূর্ণরূপে পেতে চাও তবে গন্ধর্ব লোকের স্তোত্র করো। তারা যদি খুশি হন তবে তুমি আমাকে সারা জীবনের জন্য পাবে। এই কথা শুনে পূর্বা মহা খুশি হলেন। তিনি সেখান থেকে সাথে সাথে চলে এলেন নিজের রাজ্যে। সেখানে উর্বশী তিনি অপেক্ষা করতে থাকলেন আর গন্ধর্বদের তপস্যা করতে থাকলেন। উর্বশী যথাসময় একদিন এলো। তার কাছে তখন পূর্বার একটি পুত্র সন্তান রয়েছে। উর্বশী এক রাত পূর্বার সঙ্গে কাটিয়ে যখন তিনি আবার চলে যাবেন, তার গৃহ যন্ত্রণা পূর্বা সইতে পারছিলেন না। তখন উর্বশী তাকে বোঝালেন, তুমি নিষ্ঠার সঙ্গে গন্ধর্ব লোকের তপস্যা করো, তবে নিশ্চয়ই তুমি আমাকে সবসময়ের জন্য পাবে। তো শ্রোতাভক্তরা, এরপরে পূর্বা গন্ধর্ব লোকের তপস্যা শুরু করলেন। তপস্যা বহুকাল চলাতে গন্ধর্ব লোকের থেকে গন্ধর্বরা একটি অগ্নিপাত্র নিয়ে আসলেন। অগ্নিপাত্র নিয়ে এসে তারা পূর্বাকে দিলেন আর দিয়ে বললেন, এই অগ্নিপাত্রে তুমি তোমার মনাকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে। এই পাত্র পেয়ে রাজা পূর্বা ভাবলেন হয়তো এর মধ্যেই উর্বশী আছে আর তাকে তিনি আজীবনের জন্য প্রাপ্ত করবেন। তো শ্রোতাভক্তরা, সেটা নিয়ে তিনি বনে বনে ঘুরতে থাকলেন। বনে বনে ঘুরতে তিনি বুঝতে পারলেন আদতে এর ভিতরে কি আছে তিনি বুঝতেই পারলেন না। তাই তিনি পাত্রটি বনের মধ্যে ফেলে নিজের রাজ্যে ফিরে এলেন। রাজ্যে ফিরে এসে তিনি সারাদিন তিনি রাজ্যের কাজ সামলাতেন এবং প্রত্যহ সারা রাত্রি তিনি উর্বশীকে পাওয়ার জন্য উর্বশীর তপস্যা করতে লাগলেন। শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। সম্পূর্ণরূপে তিনি উর্বশীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। উর্বশীর ধ্যান মগ্ন হতেই তার ভেতরে 3 বেদের উদয় হলো। তিনি তখন তার সেই অগ্নিপাত্রের কথা মনে পড়লো। তিনি সেই অগ্নিপাত্রটা আনতে গেলেন। সেখানে ওই অগ্নিপাত্র থেকে একটি শামবৃক্ষ উৎপন্ন হয়েছিল আর তার গর্ভ থেকে
একটি পিপুল বৃক্ষ জন্ম নিয়েছে। তাই দেখে পূর্বা সেই পিপুল বৃক্ষকে দুটি ভাগ করলেন। উপরি ভাগের নাম দিলেন আরোনিয়া আর আরেকটি ভাগকে নাম দিলেন মাথোনিয়া। তো শতভক্তরা, এই দুই ভাগের নিচের ভাগকে তিনি উর্বশী লোক, উপরের ভাগকে পূর্বালোক হিসাবে চিহ্নিত করলেন। মধ্যবর্তী স্থান বা মধ্যবর্তী কাঠকে তিনি পুত্র রূপে চিহ্নিত করলেন। তারপরে তিনি নিষ্ঠার সাথে অগ্নির মন্ত্র পড়ে সেই কাঠকে মন্থন করতে লাগলেন। তো শতভক্তরা, আমরা সকলে জানি কাষ্ঠকে মন্থন করলে সেই কাষ্ঠ হইতে আগুন উৎপন্ন হয়। আমরা এখান থেকে কথাটিও বুঝে নিতে পারি। তারপরে রাজা পূর্বা তিনি অগ্নির মন্ত্র পাঠ করে কাঠকে মন্থন করলেন, আর সেই কাঠ থেকে একটি অগ্নির সৃষ্টি হলো। তিনি তার নাম দিলেন জাতবেদা। তখন রাজা পূর্বা খুবই নিষ্ঠার সাথে অগ্নিদেবকে ত্রয়ী বিদ্যার দ্বারা তিনটি ভাগ করলেন। তো শতভক্তরা, যে অগ্নি তিনি সৃষ্টি করেছিলেন তার নাম জাতবেদা। এরপরে তিনি অগ্নিদেবতার স্তোত্র করে অগ্নিদেবতাকে সন্তুষ্ট করে তিনি এই অগ্নিকে তিনটি ভাগ করেছিলেন। প্রথম ভাগ আহবনীয়, দ্বিতীয় ভাগ গার্বত্য, আর তৃতীয় ভাগ দক্ষিণা অগ্নি। তিন ভাগ করে তিনি তাদেরকে পুত্র রূপে স্বীকার করলেন। তো শতভক্তরা, এখান থেকে আমরা বুঝতে পারি যে অগ্নি আসলে এই রাজা পূর্বার পুত্র ছিল। শতভক্তরা, এটাকে আমরা অন্যভাবেও বুঝতে পারি। এখানে যদি অপ্সরাকে অনুরূপে দেখি, পূর্বাকে অনুরূপে দেখি, তাহলে দুই অনুর মিলনে যে অগ্নি উৎপন্ন হয়েছিল তাকে জাতবেদা বলে। আমি অনেক পূর্বেই আমার এখানে আমি একটি ভিডিওতে এই অগ্নির ভাগের কথা বলেছি। অগ্নি তিনটে ভাগে বিভক্ত। তো শতভক্তরা, এই ভাগ রাজা পূর্বা করেছিল। এরপরে তিনি এই তিন অগ্নি দ্বারা সত্যযুগে তিনি শ্রীহরির জপ করতে লাগলেন। মন দিয়ে শুনবেন। পরে সুখদেব এখানে কথা শেষ করে সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন যে সত্যযুগে একটি মাত্র বেদ ছিল, আর তা হলো ওঙ্কার। শতভক্তরা, এরকম দুর্লভ জ্ঞান, অজানা জ্ঞান শ্রবণ করতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। সম্পূর্ণ ভিডিও শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ধর্মে আমাদেরকে কোনটাকে কি বলা হয়, কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমরা ভগবান লাভ করব, নানান কথা। তো শতভক্তরা, এখানেও একটি অজ্ঞাত কথা রয়েছে যা এখন আমরা শ্রবণ করব। সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন যে সত্যযুগে মাত্র একটি বেদ ছিল, তা হলো ওঙ্কার। আর এই ওঙ্কারের মধ্যেই সমস্ত বেদ সমাহিত হয়ে আছে। আর দেবতা ছিলেন একমাত্র নারায়ণ। তো শতভক্তরা, অন্য কোনো দেবতাই ছিল না, একমাত্র নারায়ণই ছিল দেবতা। সেই সময় অগ্নি শুধু একটিই ছিল। পরবর্তীকালে রাজা পূর্বা অগ্নিকে তিনটি ভাগ করেন। বোঝা গেল শতভক্তরা? অগ্নি কিন্তু প্রথমে তিনটি ছিল না, অগ্নিও প্রথমে একটিই ছিল। সত্যযুগে একটি বর্ণ ছিল, সেই বর্ণ ছিল হংস বর্ণ। এখনকার মতন এই চার বর্ণ ছিল না। ত্রেতা যুগের পরে বেদ তিন ভাগে বিভক্ত হয়, আর অগ্নিকে তিন ভাগে সৃষ্টি করা হয়। অর্থাৎ বেদ তিন ভাগে বিভাজন হয়েছিল রাজা পূর্বার থেকেই, আর অগ্নি তিন ভাগ হয়েছিল এই রাজা পূর্বার থেকেই। তো শতভক্তরা, উর্বশীকে তিনি বস্ত্রান্তে একবার করে পেয়ে থাকেন। গন্ধর্বলোকে প্রাপ্ত করার পরে উর্বশীকে তিনি সারা জীবনের জন্য প্রাপ্ত করে নিয়েছিলেন। তাহলে শতভক্তরা, বোঝা গেল উর্বশীরও একজন স্বামী ছিল, তার নাম ছিল পূর্বা। আর অপ্সরা মানে হলো অপ মানে জল, অপ্সরার পুরো কথাটির মানে হচ্ছে জল থেকে উৎপন্না। আর পূর্বার অর্থ হলো পুরু অর্থাৎ অনেক, বিপুল, আর রব অর্থাৎ জ্ঞান। অর্থাৎ যিনি প্রচুর জ্ঞানের অধিকারী, তার সঙ্গে জল থেকে উৎপন্না মিলন হলো। অর্থাৎ যিনি প্রচুর জ্ঞানের অধিকারী তিনি একমাত্র প্রকৃতির সঙ্গে মিলন করতে পারেন, এক তো খুব সহজ ভাবে, আর প্রকৃতিকে তিনিই বুঝতে পারেন। এটাই হলো পূর্বা ও উর্বশীর প্রেম কথা। তো শতভক্তরা, বোঝা গেল। আরেকদিকে এই অগ্নির পিতা ছিলেন রাজা পূর্বা। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।